ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর পারস্য উপসাগরে আটকা পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বুধবার ভোরে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর বাংলার জয়যাত্রা হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করলেও ইরানের কাছ থেকে অনুমতি পায়নি। ৩১ জন বাংলাদেশি নাবিক সহ জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালী থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার এলাকায় নোঙর করেছে। নাফিস ইফতেখারের রিপোর্ট। এবছরের ২রা ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বেজে ওঠে যুদ্ধের ডামাডোল। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান যুদ্ধ শুরু হলে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ৪৪ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকা এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পার হওয়ার জন্য অনুমতি পায়নি। ৩ বার যোগাযোগ করা হলেও ইরানি কর্তৃপক্ষ সাড়া দেয়নি। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক নিরাপদে থাকলেও হঠাৎ হামলার আশঙ্কায় তারা পানি ও খাবারের রেশনিং করতে হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে। আগে দিনে জনপ্রতি $৬০ খাবারের বাজেট থাকলেও তা বাড়িয়ে $১২ করা হয়েছে। এছাড়াও নাবিকদের মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত ভাতা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত জাহাজটির নিরাপদ পারাপারের চেষ্টা চালানো হচ্ছে। কর্মকর্তারা আশা করছেন কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালী পার হওয়ার প্রয়োজনীয় অনুমতি মিলতে পারে। শিগগিরই যদি ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া যায়, তবে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।